আসসালামু আলাইকুম। এই ভিডিওতে এখন আমরা জীবন ও জীবিকা বইয়ের স্কিল কোর্স 2 এর কেয়ার গিভিং থেকে আলোচনা করব। আর এই ক্লাসটিতে আমরা এই অধ্যায়টির 158 ও 59 পৃষ্ঠার ছক ও কাজগুলোর সমাধান দেখব। তার আগে তোমরা এই অধ্যায়ের উপরের এই কাজগুলো সম্পর্কে ভালোভাবে পড়ে নিবে। এখানে প্রতিটি কাজ সম্পর্কে বিস্তারিত দেওয়া হয়েছে। আমি তোমাদেরকে দলগত কাজটি দেখিয়ে দিচ্ছি। আজকের এই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং, তাই আমার চ্যানেলে যারা নতুন রয়েছেন তাদেরকে সাবস্ক্রাইব করার একটি ছোট্ট অনুরোধ থাকবে। आपके सामने एक बड़ा सा रेड बटन है। আর আমার চ্যানেলের অলরেডি সাবস্ক্রাইবার যারা রয়েছেন তারা অনেকেই এভাবে ভিডিও দেখে চুপি চুপি পালিয়ে যান, তাই ভিডিওটিতে লাইক করে যাওয়ার একটি ছোট্ট অনুরোধ থাকবে। শুভ কাজ যত তাড়াতাড়ি সম্পন্ন হয় ততই মঙ্গল। আচ্ছা ঠিক আছে, আপনাদের অনেক ধন্যবাদ। এখানে বলা হয়েছে দলে ভাগ হয়ে উপরের কাজগুলো ড্যামে দিয়ে প্রয়োজন হলে শ্রেণীকক্ষে শিক্ষকের সহায়তা নিয়ে ভূমিকাভিনয় করে দেখাও। সকল দলকে অভিনয় করে দেখাতে হবে। এক এক দল এক একটি কাজ অভিনয় করে দেখাও। কারো পদ্ধতি সঠিক না হলে অন্যরা পরামর্শ দিয়ে তাদেরকে অনুশীলন করাও। তো এই কাজটি করার জন্য প্রথমেই তোমাদেরকে এই প্রতিটি কাজ ভালো করে পড়ে নিতে হবে। এখানে কাজগুলো হচ্ছে বিছানা প্রস্তুত করা, বিছানা থেকে তুলতে বা উঠাতে সহায়তা করা, দাঁত মাজতে সহায়তা করা, বাথরুমে যেতে সহায়তা করা, হাত ধোয়ায় সহায়তা করা, তেল লোশনের ব্যবহার ও চুল আঁচড়াতে সহায়তা করা, হাত ও পায়ের নখ কাটতে সহায়তা করা। এখানে প্রতিটি কাজ সম্পর্কে বিস্তারিত দেওয়া হয়েছে, তোমরা নিজেরা এই বিষয়গুলো পড়ে নেবে। এরপর তোমরা তোমাদের দলের জন্য এই কাজগুলো থেকে যে কোনো একটি কাজ নির্বাচন করবে এবং নির্বাচন করা কাজটি নিয়ে অনুশীলন করবে। এক এক দল এক একটি কাজ নিয়ে অনুশীলন করবে। এরপর যখন তোমাদের শিক্ষক তোমাদের শ্রেণীকক্ষে উপস্থাপন করতে বলবে তখন তোমরা ওই কাজটি ভূমিকাভিনয় করে দেখাবে। এবার আমরা একক কাজটি দেখে নিই। উপরের কাজগুলো বাড়িতে অনুশীলন করো। বাড়িতে নিজের পরিবারের কারো, হতে পারে দাদা দাদি, নানা নানি, মা বাবা, ছোট বড় ভাই বোন কিংবা অসুস্থ যে কেউ যিনি পরিবারের সাথেই থাকেন, সাহায্য প্রয়োজন হলে অবশ্যই চাহিদা অনুযায়ী সেবা দিবে। তাদের জন্য কাজগুলো করে বারবার অনুশীলনের মাধ্যমে দক্ষতা অর্জন করার চেষ্টা করো। কোন কাজটি কতবার করেছো তার হিসাব রাখো। 1 মাস পর শিক্ষকের নির্দেশনা অনুযায়ী ছকটি পূরণ করে দেখাও। তো এই কাজটির জন্য প্রথমে আমাদেরকে উপরের এই কাজগুলো বাড়িতে অনুশীলন করতে হবে। এরপর আমাদেরকে পরিবারের সদস্যদেরকে এই কাজগুলোতে সাহায্য করতে হবে। আর আমাদেরকে হিসাব রাখতে হবে এই কাজগুলো আমরা কতবার অনুশীলন করেছি, কাজগুলো করতে গিয়ে কি কি সমস্যায় পড়েছি এবং কাজগুলো কিভাবে সমাধান করেছি এই বিষয়ে আমার অনুভূতিগুলো লিখতে হবে এবং কাজগুলো সম্পর্কে আমার অভিব্যক্তিগুলো এই ছকে উপস্থাপন করতে হবে। এখানে ছকটির প্রথম অংশে কাজগুলো দেওয়া হয়েছে। আমাদেরকে ছকটির দ্বিতীয় অংশে লিখতে হবে কাজগুলো আমরা কতবার অনুশীলন করেছি, এরপর কাজগুলো করতে গিয়ে কি কি সমস্যায় পড়েছি, আমরা কাজগুলো কিভাবে সমাধান করেছি আর কাজগুলো নিয়ে আমার অভিব্যক্তি কী। তো আমি তোমাদেরকে এই ছকটির একটি নমুনা উত্তর দেখিয়ে দিচ্ছি। প্রথম কাজটি হলো বিছানা করতে সহায়তা করেছি। কাজটি 20 বার অনুশীলন করেছি। কাজটি করতে গিয়ে বালিশের কাভার পরাতে ও মশারি টানাতে সমস্যায় পড়েছি। কাজটি মায়ের সহায়তার মাধ্যমে সমাধান করেছি। কাজটি করতে গিয়ে আমার অভিব্যক্তি ভালো লেগেছে। এরপর বিছানা থেকে ওঠানো অনুশীলন করেছি। কাজটি 10 বার অনুশীলন করেছি। কাজটি করতে গিয়ে যে সমস্যায় পড়েছি, ওঠানোর কৌশল ভালো জানতাম না। কাজটি বাবা মায়ের সহায়তায় সমাধান করেছি। কাজটি করতে গিয়ে আমার অভিব্যক্তি ভালো লেগেছে। এরপর দাঁত মাজতে সাহায্য করেছি। কাজটি 8 বার অনুশীলন করেছি। কাজটি করতে গিয়ে যে সমস্যাগুলোতে পড়েছি, কত মিনিট দাঁত ব্রাশ করতে হবে জানতাম না। কাজটি বড় ভাইয়ের সহায়তায় সমাধান করেছি আর আমার অভিব্যক্তি ভালো লেগেছে। এরপরের কাজটি হলো বাথরুমে যেতে সাহায্য করেছি। কাজটি 12 বার অনুশীলন করেছি। কাজটি করতে গিয়ে যে সমস্যায় পড়েছি, কিভাবে তাকে ধরে নিতে হবে জানতাম না। বাবার কাছ থেকে জিজ্ঞাসা করে সমাধান করেছি। আমার অভিব্যক্তি ভালো লেগেছে। এরপর হাত ধোয়ায় সাহায্য করেছি। কাজটি 5 বার অনুশীলন করেছি। কাজটি করতে গিয়ে যে সমস্যায় পড়েছি, কত সময় ধরে হাত ধোয়াতে হবে জানতাম না। বড় ভাইয়ের সহায়তায় সমাধান করেছি। আমার অভিব্যক্তি ভালো লেগেছে। এরপর তেল লোশন ক্রিম মাখতে সাহায্য করেছি।
কাজটি 8 বার অনুশীলন করেছি। আর কাজটি করতে গিয়ে যে সমস্যায় পড়েছি, কখন ও কী পরিমাণ দিতে হবে জানতাম না। কাজটি বাবার সহায়তায় সমাধান করেছি। আমার অভিব্যক্তি ভালো লেগেছে। এরপরের কাজটি হলো নখ কাটতে সাহায্য করেছি। কাজটি 3 বার অনুশীলন করেছি। কাজটি করতে গিয়ে যে সমস্যায় পড়েছিলাম, নখ কাটার নিয়ম জানতাম না, বড় বোনের কাছ থেকে শিখেছি। আর এই কাজটি করতে গিয়ে আমার অভিব্যক্তি ভালো লেগেছে। এখানে অভিভাবক বা যাকে সেবা দিয়েছি তার মতামত এখানে একটি নমুনা মতামত হতে পারে। আমি তার সহযোগিতায় সন্তুষ্ট হয়েছি। আমি দোয়া করি সে যেন বড় হয়ে তার ইচ্ছা পূরণ করতে পারে। আর ছকটির নিচের এই অংশে তোমাদের শ্রেণী শিক্ষক মন্তব্য করবেন। এই ক্লাসটিতে এই পর্যন্তই। পরের ক্লাসে আমরা এই অধ্যায়ের স্বাস্থ্য পরিচর্যা পাঠ থেকে আলোচনা করব। এই ক্লাসটি তোমাদের কাছে ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে দাও। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে রাখো। আচ্ছা ঠিক আছে। खत्म बाय बाय टाटा गुड बाय गया।